শুরুর দিকে লাভের দেখা পেলেও গত বছরে 17 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রসাধনী ব্র্যান্ড 82 ডিগ্রির মালিক বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। অন্যদিকে বড় আয় করছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনয়ের পাশাপাশি প্রসাধনী ব্র্যান্ড 82 ডিগ্রি এর স্বত্বাধিকারী দীপিকা পাডুকোন। সম্প্রতি কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে দীপিকা পাডুকোনের মিড প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড 2024 সালে 21.2 কোটি রুপি আয় করলেও 2025 সালে এই আয় কমে দাঁড়ায় 14.7 কোটি রুপিতে। একই সঙ্গে ব্র্যান্ডের নেট লোকসানের পরিমাণ 12.3 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 16 কোটি 80 লাখ টাকা। চলতি বছরেই ব্র্যান্ডের লাভের কথা মাথায় রেখে খরচ কমানোর পথও বেছে নেন দীপিকা। পাশাপাশি বিপণনের দিকটা মজবুত করার চেষ্টা করা সত্ত্বেও তেমন কোনো লাভের মুখ দেখতে পাননি এই বলিউড অভিনেত্রী। অন্যদিকে 2019 সালে শুরু করা জনপ্রিয় মেকআপ ব্র্যান্ডের যৌথ মালিক বলিউডের আরেক শীর্ষস্থানীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও নিকা। শেষ আর্থিক বছরে ব্র্যান্ডটি 45% লাভ করেছে। প্রতিবেদন অনুসারে 2024 আর্থিক বছরে ব্র্যান্ডের আয় ছিল 88.23 কোটি রুপি, যার লাভের পরিমাণ 11.3 কোটি রুপি। ব্র্যান্ডটির 42% মালিক ক্যাটরিনা। 2011 সালে কেশ পরিচর্যার ব্র্যান্ড অ্যানোমেলির যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা চোপড়া। 2023 সালে এই ব্র্যান্ডের মাধ্যমে বিশেষ নজির গড়েন এই অভিনেত্রী। বর্তমানে আনুশকা শর্মা অভিনয় থেকে দূরে থাকলেও পোশাকের ব্র্যান্ড নুশ নিয়ে তারও ব্যস্ত সময় কাটছে। অন্যদিকে মাত্র 2 বছরে 400 কোটি রুপি আয় করে ফেলেছেন ব্র্যান্ড হাইফোনের মালিক অভিনেত্রী কৃতি শ্যানন। ব্র্যান্ড শুধু বলিউড তারকাদের নিজস্ব বিনিয়োগই নয়, বরং এটি শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিযোগিতায় তাদের নিজস্ব প্রভাব। অভিনেত্রীদের অভিনয় এবং ব্যবসার সমন্বয়, বিশেষ করে প্রসাধনী পণ্য, আজকের বাজারে বিনিয়োগকারীদেরও দৃষ্টি আকর্ষণ করছে।